আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি, গলদা চিংড়ির ভুনা। তো রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে নতুন মনে হবে, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্যই আমার এই রেসিপিটি দেওয়া। তো চলুন শুরু করা যাক। আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মোটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, লেজের যে একটা কাঁটা থাকে সে কাঁটাটাও ফেলে দিয়েছি, রগটাও বের করে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এখন আমি রান্না করব। প্রথমে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে একটা একটা করে চিংড়ি ছেড়ে দিব গরম তেলে। তো একে একে আমি সব চিংড়িগুলো দিয়ে দিলাম গরম তেলে। এখন হালকা করে এপিট ওপিট দুই পাশে ভেজে নিব। কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। যেগুলো চিংড়ি হালকা লাল ভাজা হয়ে আসতেছে সেগুলো পাল্টে দিয়েছি, যেগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে সে গলদা চিংড়িগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে। দেখতে পাচ্ছেন আমি কেমন হালকা ভেজেছি। খুব সাবধানে হালকা হালকা করে তুলতে হবে, না হলে যেহেতু চিংড়িগুলো বড় তাহলে মাথাগুলো ভেঙে যাবে। তো সবগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তুলে নিব আমি। তো আমি নতুন করে কড়াই বসিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের যে তেলটা ছিল ভাজা তেলটা সেটা এখানে দিয়ে দিব। এই মাছ ভাজা তেলের মধ্যে আবার আলাদা করে একটু সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব শুকান মরিচের গুঁড়া 1 চা চামচ। সবগুলো মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি না শুকানো পর্যন্ত। তো পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে, ঢাকনাটা তুলে নিব। আর এখানে দিয়ে দেব আস্ত 7 থেকে 8টা কাঁচামরিচ, একটু ছিঁড়ে নিয়েছে কাঁচামরিচগুলো। কাঁচামরিচ দিলে রান্নার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, তো খুব মিষ্টি স্মেল আসে। মশলাটার তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে এসেছে। এখন আমি এখানে ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে মিক্স করে নিব খুব আলতোভাবে। কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। হালকা হাতে নেড়ে নিব। বেশি ঘন ঘন নাড়তে যাবেন না, নাহলে মাছগুলোর যে পার্টগুলো আছে, এই যে পার্টটা মাছের, এই পার্টগুলো ভেঙে যাবে। ভাজা হয়ে গিয়েছে। তো এখানে এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, নরমাল পানি। এখন পানিটার সাথে ভালো করে মিক্স করে নিব মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো আঁচে রাখবো। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে।
তো 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিব এবং মাছটা আমার রেডি হয়ে গেছে প্রায়। সো এখন টালা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব, হালকা নেড়ে নিব। তো আমার এটা চিংড়ি রান্নাটা হয়ে গেছে, গলদা চিংড়ি রান্নাটা কমপ্লিট। চুলা অফ করে দিব। তো দেখুন কত সহজে গলদা চিংড়ি ভুনাটা হয়ে গেল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার কাম্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।